হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি মল্লিকা সিড কোম্পানির পক্ষ থেকে আমাদের জনপ্রিয় ফুলকপির জাত হাইব্রিড জাতের ফুলকপি অলরাউন্ডার এর মাঠ পরিদর্শনে। এখন চলছে শীতকাল, আর শীত মানে আমাদের দেশে সবজি চাষের মৌসুম। এই সময় চাষিরা ব্যস্ত থাকেন ফুলকপি, বাঁধাকপি আরও নানা রকম সবজির যত্নে। প্রিয় বন্ধুরা, আজকে এসেছি মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড জাতের আগাম ফুলকপি অলরাউন্ডার এর জমি পরিদর্শনে। এটা হচ্ছে বগুড়া জেলার শিবগঞ্জের সাদুল্লাপুরে। তো বন্ধুরা, আজকে আপনাদের ফুলকপির জমি পরিদর্শন করে দেখব ফুলকপিটার ফলন কেমন হয়েছে এবং এটা বাজারে এই ফুলকপিটার চাহিদা কেমন। দেখতেই পাচ্ছেন মাঠে সারি সারি সবুজ ফুলকপি গাছ, একেবারে প্রাণবন্ত দৃশ্য। এই জমিতে চাষ হচ্ছে অলরাউন্ডার জাতের ফুলকপি, যেটা মল্লিকা সিড কোম্পানির একটি উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল জাত। পাতা ঘন, ফুলের আকার সমান, আর গাছের গঠন বেশ শক্ত। মাঠে দাঁড়িয়ে দেখলেই সত্যি মন ভরে যায়। কৃষক ভাইরা বলছেন এই জাতের যত্ন তুলনামূলকভাবে কম, কিন্তু ফলন ও গুণগত মান বেশ ভালো। প্রিয় বন্ধুরা, শুনে নেই আমাদের কৃষক ভাই কি বলে। কৃষক ভাই এই মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড জাতের ফুলকপি অলরাউন্ডার চাষে তিনি কেমন লাভবান হয়েছেন এবং তার ফলন কিরকম হয়েছে এই বিষয়ে একটু কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? তো আপনার যে এই ফুলকপিটা লাগাইছেন, এটা নাম কি? এটা অলরাউন্ডার মল্লিকা সিড। মল্লিকা সিডের অলরাউন্ডার। হ্যাঁ। তো এদিকে আসেন, এদিকে একটু দেখাই যে আপনি যে এই ফুলকপিটা যে চাষ করেছেন, এটার কালার এবং মানে এটার যে গড়ন দেখতে পাচ্ছি, এটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? না, খুব ভালো। মল্লিকা সিডের এই অলরাউন্ডার কফি এটা মানে আসতেছে কতদিনে? এটা 55 থেকে 60 দিন। 55 থেকে 60 60 দিনে দিন আপনার হারভেস্ট হয়ে হ্যাঁ। যাচ্ছে। তো এটার যে আচ্ছা আপনার কালারটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? না, কালার খুব সুন্দর, কারণ আমি মল্লিকা সিডের এই প্রথম মাল ভাঙলাম আর কি, বীজ লাগাইলাম। আপনি এই বীজটা প্রথমেই হ্যাঁ, এটা এই চাষ প্রথমে। করেছেন? হ্যাঁ। তো এটা কি আগামী বছর তো এটা চলবে? না, চলবে। চলবে। আর এটা বাজারে এটার দাম কেমন? মোটামুটি খুব ভালো চাহিদা আছে। এই কফিটার প্রতি মানে পার্টিদের খুব আকর্ষণ থাকে হ্যাঁ। কপিটার প্রতি, মানে নিয়ে যাওয়ার সাথে সাথে অন্যান্য জাতের হ্যাঁ। যে ফুলকপি আছে সেটার তুলনায় এটা খুব দ্রুতই দ্রুত বিক্রি হয়। হ্যাঁ। আর এই ফুলকপিটা আপনার দেখতে পাচ্ছি এটার ওজন কেমন আসছে? ওজন এখন বর্তমানে যেহেতু আগাম, তাও 500 থেকে 700 গ্রাম ওজন হবে। 500 থেকে 700 গ্রাম। হ্যাঁ, একটু লেটে এটা উৎপাদন করলে মনে হয় কেজি পার হয়ে যাবে। কেজি পার। আপনি কয়বার হারভেস্ট করছেন? কয়বার আপনি ফুলকপিটা কাটছেন? না, এটা দ্বিতীয়বার হবে। প্রথমে দ্বিতীয়বার হবে। হ্যাঁ, দ্বিতীয়বার। কত মন প্রথমে হারভেস্ট করছেন? আমি তো মনে করেন প্রথমত প্রায় 28 কেজি 30 কেজি প্রথমত প্রথম কাটছি আর কি। এবার টার্গেটে আছে নিম্নত 3 মন পার হয়ে যাবে। 3 মনের মতো ফুলকপি আপনি একদিনের আমরা ব্যাপার। স্থানীয় কয়েকজন চাষির সঙ্গে কথা বলেছি, তারা জানালেন অলরাউন্ডার জাত আগাম বাজারের জন্য দারুণ, কারণ এর ফুল বেশ তাড়াতাড়ি তৈরি হয় আর দেরি করলেও গুণমান নষ্ট হয় না। ভাই, আপনি যে মল্লিকা সিড কোম্পানির হাইব্রিড জাতের ফুলকপি অলরাউন্ডার যে চাষ করেছেন, তো পাশাপাশি যে আপনি অন্য কোম্পানির যে অন্য কিছু জাত চাষ করেছেন, সেটার তুলনায় এই জাতটা কেমন হয়েছে? না, অন্য জাতের থেকে ভালো হয়েছে ইনশাল্লাহ, কিন্তু ফলের গঠন ভালো এবং বীজ অন্য বীজের থেকেও বীজটা হলো আকারে একটু বড়, কিন্তু ক্ষেতটা ভালো হয় আর কি। বীজের যে উৎপাদনটা, বীজের যে কাঠামো সে কাঠামোটাও ভালো। তো আমি আপনার কাছে একটা ছোট প্রশ্ন রাখবো যে অন্যান্য কৃষক যে মল্লিকা সিড কোম্পানির যে হাইব্রিড জাতের ফুলকপি অলরাউন্ডার চাষ করবে, সেটার কি জন্য করবে? এটার কি উপকারিতা আছে বা মানে কি
80টার ভিতরে যে যে জন্য আসলে কৃষক এই ফুলকপিটা চাষ করবে? না, আমি কৃষক ভাইদের বলতে চাই যে আপনারা মল্লিকা সিটের হাইব্রিড জাতের কফি অলরাউন্ডার উৎপাদন করতে পারবেন, কারণ এই বীজের মাটি খুব কম, বা বাজারে এই কফিটা খুব চাহিদা মতো ক্রেতারা কিনতে পারে, এবং কালারটাও কালারটাও বেশ সুন্দর। আকর্ষণীয়। হ্যাঁ, এই কফি চাষ করলে কৃষক লাভবান হতে পারে। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। এবং আগামীতেও যাতে এই ফসলটা অন্য অন্য কৃষকরা চাষ করে, সেই উদ্দেশ্যে কৃষকদের উদ্দেশ্যে কিছু একটা বলেন। না, আমি কৃষকদের বলতে চাই যে আপনারা এই হাইব্রিড জাতের অলরাউন্ডার মল্লিকা সিটের আপনারা উৎপাদন করতে পারেন, হলে আপনারা লাভবান হতে পারবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ।